আজকে বানালাম খুব সফট নরম তুলোর মতো রুটি। এই নরম তুলোর মতো রুটি কিভাবে বানায় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো রুটিটা কত নরম হয়েছে, ধরলেই ছিঁড়ে যাচ্ছে এবং খেতে খুবই স্বাদ নরম। আমি ছোলার ডাল আর রুটি বানিয়েছি, দেখো কত সহজে রুটিটা ছিঁড়ে যাচ্ছে। তো আমি একটা কড়াই জালে বসালাম আর মেজারমেন্ট কাপের হাফ কাপ জল দিলাম। জলটাকে আমি এখন গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। দেখো নুনটা আমি অল্পই নিয়েছি। তো এইবারে জলটা গরম হচ্ছে, আমি একটুখানি নেড়ে দেব নুনটা যাতে পুরো জলের মধ্যে মিশে যায়, তাই আমি নেড়ে দেব। জলটা গরম হচ্ছে, একটু বাকি। তো এইবারে দেখো আমি নেড়ে দিলাম, আমার জলটাও প্রায় গরম হয়ে এসছে। এইবারে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নেব। দেখো আমি 1 কাপ ময়দা নিলাম। 1 কাপ ময়দা নিয়ে ময়দাটাকে আমি একটু একটু করে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। তো আমার ময়দা দেয়া হয়ে গেছে পুরোপুরি। এবারে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে আমি নাড়তে থাকবো। তো এটা লো ফ্লেমেই নাড়তে হবে, না হলে তলায় কড়ায় বসে যাবে, গিয়ে চুঙে যাবে, পুড়ে যাবে। তো লো ফ্লেমে রেখে এটা আমি 3-4 মিনিট এইভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে প্রায় দেখো ময়দাটা আমার সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, দলা দলা মতো হয়ে গেছে। তো এইবারে আমি এটাকে একটা থালায় ঢেলে নেব। যতক্ষণ পুরো ময়দাটা একটু ঝুরঝুরে হবে, দলা দলা মতো হবে, হ্যাঁ, ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। তো আমার দেখো হয়ে এসছে, ময়দা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা থালাইতে একে ঠান্ডা হতে দিলাম। এটা পুরোপুরি ঠান্ডা হবে না, যখন ঈষৎ উষ্ণ থাকবে, তোমার হাতে যতটা সহ্য হবে সেই রকম গরম থাকতে এটাকে মেখে নিতে হবে। তো মাখাটা বেশিক্ষণ মাখতে হবে না, যেহেতু এটা সেদ্ধ আটা, সেদ্ধ ময়দা, তাই অল্প টাইম মাখলেই হয়ে যাবে। আমার একটু নরম হয়েছে ময়দাটা, তাই একটু গুঁড়ো ময়দা দিয়ে নিলাম। গুঁড়ো ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে একটা ডো বানালাম। তো দেখো এইভাবে চেপে চেপে ময়দাটাকে সুন্দর করে মাখতে হবে। মাখাটাও বেশি টাইম লাগবে না, তোমার 3-4 মিনিটই যথেষ্ট। দেখো আমি আরও একটু ময়দা দিলাম, যেহেতু এটা নরম হয়ে গেছে, তাই আমি আর একটু ময়দা দিয়ে এটাকে মাখতে শুরু করলাম। তো এইভাবে সুন্দর করে চেপে চেপে এটাকে মেখে একটা ডো বানাতে হবে। আমার ডো বানানো মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো এবারে এটাকে আমি লম্বা করে নিয়ে একটা একটা লেচি করে নেব। ছোট ছোট বলের মতো একটা করে লেচি করে নেব। তো দেখো আমার মোটামুটি এটা মাখা সুন্দর হয়ে গেছে, আর লাগবে না। তো দেখো একটা একটা করে আমি ছোট ছোট বলের মতো কেটে নিচ্ছি, নিয়ে এটাকে একটা গোল শেপ করে রেখে দিচ্ছি। দেখো 1 কাপ ময়দাতে প্রায় অনেকগুলোই রুটি হয়ে যাবে। আর এটা না, যেহেতু ময়দাটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, এটা খেলে হজমেও খুব সহজ। তো এটাকে যেভাবে রুটি বেলা হয়, একটু মানে চাকির মধ্যে একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে দিলাম, দিয়ে তারপরে রুটির মতো গোল করে বেলে নিলাম। নিয়ে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসালাম, বসিয়ে আমি এটাকে উল্টে পাল্টে রুটির মতো ভেজে নেব। দেখো আমি কিভাবে রুটিটা ভাজছি, এইভাবেই একটু চারধার চেপে চেপে সুন্দর করে ভাজতে হবে, আর রুটিগুলো সুন্দরভাবে ফুলবে আর খুব নরম হবে। দেখো আমার ইতিমধ্যে একটা রুটি হয়ে গেছে, দুটো হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিলাম। দেখো আমার রুটি রেডি, নরম রুটি রেডি। এবারে এটাকে 5 মিনিট আমি ঢেকে রেখে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পরে ছোলার ডাল দিয়ে খেতে শুরু করলাম। আহ, কি দারুণ নরম, টেস্টি। আমার ভিডিওটা তোমরা দেখছো, থ্যাংক ইউ। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। নমস্কার।